কর্পোরেট এটিকেট বা কর্পোরেট লাইফটা ওই যে তালা ভাই বলতেছিল যে, কর্পোরেট লাইফ আসলে খুব ক্রিটিক্যাল। এটা নিয়ে আমাদের অনেক চিন্তাভাবনা করা দরকার এটা সেটা। বিভিন্ন ধরনের জিনিসপত্র ধরো তালা ভাই বলছে। বাট আমার কাছে একটা জিনিস যেটা মনে হয় সেটা হচ্ছে আ কর্পোরেট লাইফ আর মানে নরমাল লাইফ এই ২ টার ভিতরে আসলে বিশেষ কোনো ডিফারেন্স ওইভাবে নাই। এবং যতটা সম্ভব যে তুমি ২ টা জীবনকে আলাদাভাবে না দেখতে পারলেই সবচেয়ে ভালো। কারণ আমাদের মোস্ট অফ দ্যা পিপল এর ক্ষেত্রে জীবন আসলে একটাই। তো সেই জীবনে তুমি ঘরের ভিতরেও মানুষজনের সাথে যেভাবে আচার-ব্যবহার করবা, তোমার পরিবার-পরিজনের সাথে তোমার ইন্টারেকশন যেভাবে হয়, এক্সাক্টলি সিমিলার ওয়েতেই তুমি হয়তোবা অফিসিয়াল জায়গাতে কাজকাম করতে পারো। বাট আ ওই জায়গাটাতে খাতা কলমের ভিতরে ধরো অনেক জিনিসপত্র আছে। সেই অনেক জিনিসপত্রগুলোকে আমি কিছুটা ধরো আ মানে ওগুলো আমি শেষের দিকে বলব, কোন সমস্যা নেই। বাট আমি আমার প্র্যাকটিক্যাল লাইফ এর এক্সপেরিয়েন্স থেকে ছোটখাটো জিনিস অল্প কিছু শেয়ার করার চেষ্টা করব। আমার কাছে মনে হয় যে সেগুলো অনেক সময় খাতা কলমে পাওয়া একটু ডিফিকাল্ট। সো ফার্স্ট থিং ফার্স্ট হইতেছে যে জিনিসটা আমাদের একদম না করতে পারলেই সবচেয়ে ভালো হয়। যেটা আমাদের ধরো রন্ধ্রে মিশে আছে পুরা জিনিসটা। সেটা হচ্ছে ক্ষেত্র বিশেষে আমরা যেটা করি আমরা গসিপিং করি। আমাদের জাতিগত মানুষ হিসেবে আমাদের একটা খুব ভালো স্বভাব আছে। সেটা হইতেছে গসিপিং করা। গসিপিং করা মানে বুঝছো? যে মানুষের পিছনে তার ব্যাপারে হয়তোবা ১ টা ২ টা কথাবার্তা বলা। যেটা হয়তোবা ফর এক্সাম্পল তুমি এবং তোমার একজন কলিগ। এই ২ জন তুমি অফিসের ভিতরে কথাবার্তা বলতেছ। তো কার ব্যাপারে কথা বলতেছো? ধরে নিলাম যে তালহা ভাইয়ের ব্যাপারে কথা বলতেছো। তালা ভাই ওই জায়গাতে প্রেজেন্ট নাই। তুমি বলতেছো যে, "ও তো খুব কাজকাম করে। ও এরকম ম্যানেজারের সাথে যে ওয়ান টু ওয়ান কথাবার্তা বলে। তারপরে হচ্ছে ওর আসলে ৮ ঘন্টার ভিতরে যা কাজ করার কথা তার চেয়ে বেশি করে করতেছে। ওর জন্য তো আমাদের জন্য প্যারা হয়ে যাইতেছে কাজকাম করা। ও তো লোক সুবিধার না, এটা না বিভিন্ন জিনিসপত্র।" এখন তুমি চিন্তা করে দেখো, এই কথাটা কি তুমি তালা ভাইয়ের সামনে যখন থাকে তখন কি তুমি এইভাবে বলতে পারতা? তোমাকে সবসময় কথা বলার আগে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমি যেই কথাটা একটা পার্সনের সামনে ওপেনলি বলতে পারতাম না, সেটা না বলাটাই সবচেয়ে শ্রেয় একটা জিনিস। তোমার যদি মনে হয় যে তালা ভাই কোন একটা জিনিস করতেছে যেটা ওই অর্গানাইজেশন এর জন্য ভালো না বা তোমার টিমের জন্য ভালো না, দ্যা বেস্ট থিং দ্যাট ইউ ক্যান ডু সেটা হইতেছে তুমি তোমার ম্যানেজারের সাথে অন টু অন কথা বলবা। এবং আমাদের মনের ভিতরে সবসময় একটা ভয় কাজ করে। সেই ভয়টা কি? আমরা তুমি খেয়াল করে দেখবা যে যেখানে বললে প্রবলেমটা সলভ হবে, সেখানে না বললে আমরা কি করি? আমরা হইতেছে Facebook এর কমেন্টের ভিতরে অথবা ধরো যেই জায়গায় লিখলে কেউ আমার নাম পরিচয় জানবে না, বুঝবে না বা কেউ আমার সম্পর্কে জানতেও পারবে না। এরকম একটা জায়গায় যে আমি হয়তোবা লিখে আসতেছি। বাট ওই লিখে তো আসলে বিশেষ কোনো লাভ হচ্ছে না। তুমি যদি একদম ট্রুলি তোমার অর্গানাইজেশন বা তোমার টিমের উপকারের জন্য কিছু একটা বলতে চাও বা করতে চাও, তোমার এটা ভাবার কোনো দরকার নেই যে আমি এই টিমের ভিতরে জুনিয়র ডেভেলপার। তুমি একটা জিনিস মাথায় রেখো। সেটা হইতেছে তোমার মনে হইতে পারে ভাই আমি মাত্র এই টিমটাতে নতুন জয়েন করছি। আমি তো জুনিয়র ডেভেলপার। আমার যদি চাকরিটা চলে যায়, আমাকে যদি বকা দেয়, এটা দেয়, সেটা দেয়। যেটা রাইট, যেটা তোমার কাছে মনে হইতেছে যে এই জিনিসটা রাইট ওয়েতে চলতেছে না, এই জিনিসটা সত্য না। সেখানে আমি তোমাকে সবসময় বলব এটা তোমার ক্যারিয়ারে খুবই ভালো করবে। মানে ভালোভাবে সাপোর্ট দিবে। এটার কারণে যদি তুমি কোন একটা ক্রিটিক্যাল সিচুয়েশন এ পড়েও যাও, আমার কাছে মনে হয় যে উপর আল্লাহর রহমতে তুমি ওই জায়গা থেকে বের হয়ে আসতে পারবা। কারণ তুমি একটা রাইট জিনিসটাকে তুমি জাস্টিফাই করার চেষ্টা করতেছো। রাইট প্রবলেমটাকে সলভ করার জন্য তুমি পজিটিভ ওয়েতে তোমার ম্যানেজার বা তোমার টিম লিড বা টেক লিড যে আছে তাকে বলার চেষ্টা করতেছো। তুমি ১ বার, ২ বার, ৩ বার বলবা। তারপরে যদি কাজ কাম না হয়, দেন তুমি যেটা করতে পারো, তুমি হয়তোবা চাকরি-বাকরি সুইচ করার কথা চিন্তা করে দেখতে পারো। কারণ যে অর্গানাইজেশন এর ভিতরে আ জাস্টিস টা নাই সেখানে থাকা তো আসলে খুবই ক্রিটিক্যাল একটা বিষয়। কিন্তু তুমি এই কাজটা না করে তুমি যদি ধরো আগানে-বাগানে তোমার বন্ধু-বান্ধব, পাড়া-মহল্লা বিভিন্ন জায়গায় এগুলো নিয়ে ডিসকাশন করা শুরু করো, তখন আল্টিমেটলি ২ টা জিনিস হবে। একটা হইতেছে তোমার নিজের ভিতরে একটা ব্যাড প্র্যাকটিস তৈরি হবে। যেমন আমরা আত্মীয়স্বজনের ভিতরে অনেক ক্ষেত্রে এই কাজ করি। আমার খালা, ফুপু বিভিন্ন লোকজনের সাথে হয়তোবা ফুপু আছে ৩ জন, একজনের সাথে সামনাসামনি দেখা হইছে, আরেক ফুপুর ব্যাপারে আমি কথাবার্তা বলতেছি। এটা তো আসলে কোনোভাবেই কোনো গুড প্র্যাকটিস না আরকি। এটা খুবই খারাপ জিনিস। তোমার যদি কোনো একটা মানুষের ব্যাপারে অ্যা মানে অ্যাকচুয়াল কোনো চ্যালেঞ্জেস থাকে, ইস্যুস থাকে, প্রবলেম যদি তুমি দেখতে পারো, সেটা তুমি তার সাথে গোপনে যেয়ে অন টু ওয়ান যেয়ে বলে আসবা। এটা আমাদের ধর্মীয় দিক থেকেও কিন্তু এই জিনিসটাই সাজেস্ট করে যে তুমি তার সাথে খোলাখুলি কথা বলো যে, "ভাই, আমি আপনার এই একটা জিনিস আমার অত বেশি এটা হজম হচ্ছে না, ভালো লাগতেছে না। সো এটা আপনি দেখেন যে ঠিক করতে পারেন কিনা?" এট ম্যাক্স কি হইতে পারে? worst case scenario কি হইতে পারে? সে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিবে। অথবা ধরো বলবে যে, "এই ছেলেটা মনে হয় একটু বেশি বুঝে বা একটু বিরক্ত হয়।" মানে বাট স্টিল ধরো ফাইন আমার কাছে মনে হয়। কারণ হইতেছে তুমি একটা জায়গাতে যদি গসিপিং করো এবং একটা জিনিস তুমি সবসময় মাথায় রেখো, কোন একটা জায়গাতে তুমি যদি খারাপ কোন একটা কাজ করো, গসিপিং কিন্তু একটা খারাপ কাজের ভিতরে পড়ে। এই কাজটা কোনভাবেই চাপা থাকবে না। তুমি তোমার যে কলিগটার সাথে ধরো অনেক বিশ্বাস করো। তুমি ভাবতেছো তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। সে তো আমার পুরা জানের দোস্ত, জিগরি দোস্ত। সো মানে সে আমার জন্য জীবন প্রাণ দিয়ে দিবে।
তার সাথে আমি একটু যদি গসিপিং করি কি বা যায় আসে? কিন্তু এই সেম পারসনটাই যখন বিপদে পড়বে, সে কিন্তু তুমি যেই তোমার কলিগের ব্যাপারে তুমি এই যে গসিপিংটা করছো, তার কাছে যেয়ে তোমার এই জিনিসটা বলে দিয়ে আসবে। তখন তুমি কিন্তু বিপদের মধ্যে পড়ে যাবা। সো এইটা কিন্তু কোনভাবেই কোন ভালো জিনিস না। মানে এইটা যেমন এই যে অফিস পলিটিক্স এটা সেটা বিভিন্ন জিনিসপত্র তোমরা অনেক সময় শুনে থাকো না? অফিস পলিটিক্স কিন্তু এইটাই। কারণ মানুষ একজনের প্রবলেম যে আরেকজনের সাথে ডিসকাস করে সে একটা মানে কাইন্ড অফ আ কি বলবো? এই যে খুবই অদ্ভুত রকমের একটা শান্তি পাই। কিন্তু এই শান্তি তো আসলে ভালো জিনিস না আরকি। এবং তুমি দেখবা যে গসিপিং করতে আমাদের এমনিতে একটু মজা লাগে। আমরা যখন স্কুল কলেজে পড়ছি তখন একটা জিনিস হইতো না যে ফ্রেন্ডদের ভিতরে কয়েকটা গ্রুপ থাকতো। এক গ্রুপের মানে এবং দেখবা যে ঐসব গ্রুপের ভিতরে কিছু কমন মানুষ থাকতো। তারা এক গ্রুপের কথা যে আরেক গ্রুপের কাছে লাগাইতো এবং এটা নিয়ে বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম, কেওয়াজ বিভিন্ন জিনিসপত্র হইতো। বাট ইন রিয়ালিটি এটা তো আসলে কোনভাবেই একটা ভালো বা পজিটিভ কোন এক্টিভিটি আমার কাছে বলে মনে হয় না। সো নাম্বার 1 থিং হইতেছে গসিপিং কোনভাবেই করা যাবে না। বাই নো মিনস বাই নো ওয়ে। এবং গসিপিং এর মাধ্যমে কারো সাথে ক্লোজ হওয়ার চেষ্টাও করা যাবে না। অনেক ক্ষেত্রে আমরা কি করি যে আমরা ম্যানেজার বা সিনিয়র যে আছে তার সাথে যে বিভিন্ন মানুষের গসিপিং করি, করে আমি ভাবি যে তার সাথে মনে হয় আমার একটু সম্পর্কটা ভালো হইলো। তবে তুমি একটা জিনিস মাথায় রেখো, যার সাথে তুমি গসিপিং করতেছো ওই সেম পারসন কিন্তু তোমার বিষয়টা নিয়ে আরেকজনের সাথে গসিপিং করবে। কারণ তার স্বভাব তো খারাপ। তো যার স্বভাব হইতেছে ঐরকম, সে কিন্তু তুমি যার সাথে বিশ্বাস করে করতেছো সেও তোমার সাথে এই ২ নাম্বারিটা করে ফেলবে। সুতরাং এই জিনিসটার ভিতরে কোনভাবেই তোমরা না ঢুকলে সবচেয়ে ভালো এবং ক্যারিয়ারের শুরুর দিকে এই টাইপের জিনিসপত্রের ভিতরে ঢুকলে এটা তোমাদের জীবনের জন্য, ক্যারিয়ারের জন্য খুব বেশি একটা ভালো জিনিস হবে না। নাম